গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম, এই সময় তো অনেক সবজি পাওয়া যায়। তো আজকে আমি বানাবো একেবারে সুন্দর একটা ভেন্ডি ভাজার রেসিপি। তো এই ভেন্ডি ভাজাটা আপনার ভাত রুটি সবের সঙ্গে কিন্তু খেতে পারবেন। তো খুবই সুন্দর লাগবে। তো দেখুন, তার জন্য আমি এখানে ভেন্ডিগুলো আগে থেকেই ধুয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সরু সরু করে দুটো পেঁয়াজ কুচি। তো খুবই ভালো লাগবে মশলা করে আমি ভেন্ডিটা ভাজা করব। তো দেখুন, তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তো ভালো করে গরম করে নেবো আমি আগে। তো ভালোভাবে গরম হয়ে গেছে দেখুন। এবার আমি এখানে তেল অ্যাড করব। তো আমি এখানে সাদা তেল অ্যাড করছি, আপনারা সরিষার তেলও দিতে পারেন। তো আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিয়েছি দেখুন সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 5-6টা মতো শুকনো লঙ্কা। তো এই লঙ্কাগুলো অনেকই ঝাল হয়, এগুলো একদম খুদে লঙ্কা। তো এই লঙ্কাগুলো আমাদের খুবই ঝাল হয়। তো আমি এখানে দেখুন 6টা মতো লঙ্কা এখানে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো আমি একটু এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল করে আমি ভেজে নেবো এবার। একটু লাল করে ভেজে নিলে টেস্টটা খুবই সুন্দর আসে। সামান্য সিম্পল ভেন্ডিটাও কিন্তু দারুণ লাগবে খেতে যদি পারফেক্টভাবে ফ্রাই করা যায়। তো দেখুন, আমি একদম লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটা দেখে বুঝতে পারছেন। তো এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলো। একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। তো এগুলো সেদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগে না। তো ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তো দেখুন, আমার ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আপনারা লবণ যারা খেতে বেশি লবণ খান তারা একটু বেশি দিয়ে নেবেন, যারা একটু কম খান তাদের লবণের পরিমাণটা কমিয়ে নিতে পারেন। তারপরে দেখুন, আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ। তারপর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো 1 চামচ। তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচের একটু কম, যেহেতু ভাজা জুড়ে ওর জন্য অল্পতেই অনেক সুন্দর টেস্ট আসে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো বা রেড চিলি পাউডার, যেহেতু আমি 6টা লঙ্কা এখানে ফোড়ন দিয়েছি তাই 1 চামচ মতো দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো। দিয়ে একটু সমস্ত মশলা ভালোভাবে আমি দেখুন কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে তো একদম মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প করে আমি এখানে একটু পানি অ্যাড করব। দেখুন, একদমই সামান্য অল্প, ভেন্ডিগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো এবার আমি ঢাকনা বন্ধ করে রেখে দেবো 1.5 থেকে 2 মিনিটের মতো। তো তারপর আমি দেখুন ফিরে আসছি। তো গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে। বেশি পানিতে সেদ্ধ হয়ে গেলে ভেন্ডিগুলো তখন আর ভালো লাগবে না, গলে গলে যাবে। তো একদম অল্প পানিতে স্লো আছে আমি দেখুন ভেজে নিচ্ছি। তো পুরো ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো তারপর দেখুন আমি সাইড থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো সাদা তেলটা দিয়ে এবার আমি একটু ভাজা ভাজা করে নেব। তো দারুণ হয় এই ভেন্ডির রেসিপিটা। তো যারা যারা বানিয়েছেন অবশ্যই তারা জানেন যে কত সুন্দর টেস্ট আসে। আর যারা এখনও বানাননি বা জানেন না তারা অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগবে। ভাত রুটি সবের সঙ্গেই কিন্তু এটা যাবে। তো দেখুন, আমি তেল দিয়ে লাল করে এবার ভেজে নেবো উল্টে পাল্টে। একদম স্লোতে দিয়ে ভেজে নিতে হবে। তো আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে ঘরোয়া রান্নার রেসিপিগুলো সবথেকে সহজভাবে আপনার কাছে আগে পৌঁছায়। তো একদমই আমার ভেন্ডি ভাজাটা দেখেই বুঝতে পারছেন একটা ভেন্ডিও কিন্তু গলে যায়নি, কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো এরকমভাবে ভেন্ডি হলে কার না ভালো লাগবে বলুন। গরম গরম ভাতের সাথেও দারুণ লাগবে এবং রুটি পরোটা সবের সঙ্গেই ভালো।